এই যতই ম্যানিফেস্টেশন করুন, কাজ যদি না করেন, অ্যাকশন যদি নিজের জন্য না নেন, তাহলে কি করে হবে? কিছুই হবে না। তো আমার মনে হয় আমি ম্যানেজ করতে পারছি। সেলফ বিলিফ আছে আমার মনের মধ্যে যে সামহাও কোনো না কোনোভাবে ব্লকেজেস কাটবে। ভগবান এসে তো আপনার ব্লকেজেস কাটাবে না, কোনো না কোনো জারিয়া হয়ে কাটাবে। আমি এটা ফিল করি। আমার হাতে এই 10 টাকার কয়েনটা আছে, যেহেতু আমি ইন্ডিয়া থেকে বিলং করি। আপনি যদি লন্ডন থেকে ভিডিওটা দেখেন কিংবা ইউএস থেকে দেখেন ভিডিওটা, আপনার হাতে যে নোটটা থাকুক না কেন, যে কারেন্সিটা থাকুক না কেন, কোনো ব্যাপার না। ডাজেন্ট ম্যাটার কি আপনাকে $20, $10 বা 10 পাউন্ড এরকম হতে হবে। আমার এখানে যে টেকনিকটা দেখানোর উদ্দেশ্য সেটা আমি বলছি। আর হ্যাঁ, যদি টেকনিকটা করে কাজ হয় প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমারও বেশ ভালো লাগে, মোটিভেশন লাগে। আপনি মানি ব্লকেজেসে ভুগছেন বা আপনার হয়তো অর্থশালী আপনি রয়েছেন, কিন্তু কোনোভাবে আপনি ঠিক মতোভাবে নিজের কাজ চালাতে পারছেন না, কোনো না কোনোভাবে টাকা আটকে আছে, স্টাক হয়ে আছে। আপনি কি করবেন? এই 10 টাকার কয়েন আছে। এবার আমার একটা হাতে ক্যামেরা রয়েছে বলে আমি দুটো হাত ইউজ করতে পারছি না। এই 10 টাকার কয়েনটাকে আপনি ধরলেন, এরকম করে ধরলেন, ধরে আরেকটা হাত দিয়ে এরকম করে মুঠো করলেন, যেরকম করে ধরুন আপনি মন্দিরে গেলে দুটো হাত জড়ো করে প্রে করেন। আপনি ধরলেন, আপনি অ্যাফার্ম করলেন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স যে তুমি আমাকে এতটা ক্ষমতা দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ মানি, তুমি আমাকে পজিটিভিটি দিয়েছো। তুমি সব সময় বিপদে আপদে আমার সঙ্গে আছো, এইভাবেই আমার সঙ্গে থেকো। আই এম সো হ্যাপি, আই এম সো গ্ল্যাড, আই এম সো থ্যাঙ্কফুল যে সব সময় মানি তুমি আমাকে পাশে আছো। এইভাবে আপনি পজিটিভ অ্যাফার্মেশনগুলো দেবেন। যতই আপনার কাছে টাকা থাকুক না থাকুক, আপনি নিজেকে সেই সময় রিচ ভাববেন, ভাবতে ক্ষতি কি। তারপরে তো একটা পিগি ব্যাংক আপনি বাড়িতে, মানে যেটাকে বলে লক্ষ্মীর ঘট, একটা লক্ষ্মীর ঘট কিনবেন। সেটা তো ইউজুয়ালি লাল কালারের হয়। এবার যদি আপনার লক্ষ্মীর ঘট কিনবার কোনোভাবে আপনি অ্যাক্সেস না পান, যে পিগি ব্যাংক আছে, আপনি সেই পিগি ব্যাংকটাকেও ইউজ করতে পারেন। কিন্তু তার আগে একটু 2-5 মিনিট একটু ভালো পজিটিভ অ্যাফার্মেশন দেবেন। যদি সম্ভব হয় সেই নোটটাকে বা কারেন্সিটাকে আপনি আপনার ব্যাগে রাখতে পারেন। তো আমি করিটা কি, প্রত্যেক দিন এটা ডেইলি প্র্যাকটিস বলতে পারেন। আমি এবার ক্যামেরাটাকে ঘোরাচ্ছি, আপনাকে দেখাচ্ছি আমি কি করি। আমার কাছে এই গুল্লকটা আছে। এই গুল্লাকে আমি, আমার যেহেতু একটা হাতে ক্যামেরা রয়েছে, মোবাইল রয়েছে, আমি সেই জন্য দেখাতে পারছি না। আপনি 2 হাত ধরবেন, 2 হাত ধরে এখানে তখন আপনি এই অ্যাফার্মেশনটা বলতে পারেন, মানি রিলেটেড অ্যাফার্মেশনটা বলতে পারেন ফেলবার আগে, বা হাতটা জড়ো করে এরকম করেও 2 হাত দিয়ে জড়ো করে করতে পারেন। আই এম সরি মানি, প্লিজ ফরগিভ মি মানি, থ্যাংক ইউ মানি, আই লাভ ইউ মানি। এইভাবে 1-2 মিনিট করতে পারেন। যদি আপনার সময় থাকে 108 টাইমস করতে পারেন সেই অ্যাফার্মেশনটা, হোপোনোপোনো, যেটা দিয়ে আমি একটা লং ভিডিও বানিয়েছিলাম। যারা দেখেননি তারা দেখতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হোপোনোপোনো মানি ব্লকেজেসের যে প্রেয়ারটা আছে, আমি ওখানে ওই ভিডিওতেও বলেছিলাম, কিন্তু এই ভিডিওতেও আরেকটু বলে দিচ্ছি। আই এম সরি মানি, প্লিজ ফরগিভ মি মানি, থ্যাংক ইউ মানি, আই লাভ ইউ মানি। বা এই গুল্লাকটাকে আপনি ধরেও করতে পারেন। আই এম সরি মানি, প্লিজ ফরগিভ মি মানি, মানে ফেলার আগে একটা হাত দিয়ে ধরুন গুল্লাকটাকে ধরেছেন, আর অন্য হাতে এই কয়েন্সটা বা নোটটা যেটা আপনার কাছে আছে সেটাও করেছেন। বা আপনার কাছে যদি গুল্লাক না থাকে, কিছুই না থাকে, পিগি ব্যাংক না থাকে, আপনার বাড়িতে যদি, যেটা বললাম যে আপনার ওয়ালেট তো আছে বা আপনার ছোট পার্স রয়েছে, সবার থাকে, তো সেখানেও আপনি সেই কয়েন্সটা সেই ওয়ালেটের মধ্যেও রেখে দিতে পারেন। কিন্তু বেস্ট হয় আপনি একটু খরচাটা মানে কমানোর জন্য একটু জমালেন, সেটাও করতে পারেন। তো এই যে আপনি অ্যাফার্মেশনটা দিলেন 108 বার, সময় না থাকলে 1 মিনিট করলেন, 5-10 বার করলেন, করে এই গুল্লাকের মধ্যে এই কয়েনটাকে ড্রপ করে দিলেন। আপনার যদি সম্ভব হয় আপনি ডেলি করতে পারেন, 1 টাকা কোনো ম্যাটার করে না। চেঞ্জেস কী এসছে, আমি কোটিপতি হইনি, আমি চাকরিও করি না, কিন্তু আমার যে ডেলি খরচাটা, আমার হাজব্যান্ড যে সংসারের খরচা আমাকে দেন, সেটা ম্যানেজ করেও আমার ছেলের পেছনে যা খরচা হয় বা আমাদের খাওয়ার খরচা, যা যা খরচা হয় সব কিছু কিন্তু কমপ্লিট করেও আমি কিছু টাকা সেভ করতে পারি। আর দ্বিতীয় কথা, আমার যেখানে যেখানে ইনভেস্টমেন্ট রয়েছে, ছোটোখাটো, আমি কোনো বিশাল কিছু নই, সেই ইনভেস্টমেন্টে আমি কিছু কিছু লাভ পাচ্ছি। এবার হয়তো বলতে পারেন যে আপনি ভালো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন, মার্কেট ভালো সেই জন্য পাচ্ছেন। যে কোনো কারণেই হোক, আমি কারণ খুঁজতে যাই না, আমি কোনো লজিক খুঁজছি না। সবসময় নিজের মধ্যে পজিটিভিটি রাখবেন। আর আপনি ভাবছেন আপনি ওয়াটার ম্যানিফেস্টেশন করুন কিংবা মানি ব্লকেজেসের জন্য সেই হোপোনোপোনো টেকনিক করুন, যা কিছু করুন, কিন্তু মনের মধ্যে নেগেটিভিটি, কি করে হবে, কি করে হবে না, আমি কাজ করবো না, হবে না, ডেফিনেটলি কাজ তো আপনাকে করতেই হবে। বাট স্টিল আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই প্রসেসটা করে দেখুন। যদি কাজে লাগে ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করবেন, তাদেরও ভালো হোক, আমারও মঙ্গল হোক, আমি চাই। থ্যাংক ইউ সো মাচ, বাই।